শরীরের কোনো স্থানের চুল যদি কোনো কারণবশত উঠে যায় তবে তাকে টাক পড়া বা অ্যালোপেশিয়া বলে। এই টাক পড়া রোগটিকে লক্ষণগত স্বরূপ বিশ্লেষণ করে 6টি শ্রেণীতে ভাগ করা হয়। এর প্রথম শ্রেণীর নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়েটা। আজকের ভিডিওতে এ রোগের ব্যাখ্যা, কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে বিশ্লেষণ করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা জানলাম যে মেইন কথা হচ্ছে যে এই টাক পড়া রোগটিকে 6টি ভাগে ভাগ করা হয়। এবার 6টি ভাগের তো ভিডিও করা সম্ভব না, তাহলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে। তো এর প্রথম যে শ্রেণী, প্রথম যে ভাগ, সেটাকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়েটা। এবার এই অ্যালোপেশিয়া এরিয়েটা ও এক প্রকার টাক পড়া আর কি। এটা কি এই সম্পর্কে একটু বলতে হয়। তো এই অ্যালোপেশিয়া এরিয়েটা এক্ষেত্রে কিন্তু হঠাৎ চুল উঠতে শুরু করে। অনেক সময় গুছা চুল উঠে যায়, মাথার বিভিন্ন জায়গায় চুল উঠে টাক পড়ে যায়। ওই এক এক জায়গায় মনে হয়েছে কিছুতে খেয়েছে, গোল আকারে ধারণ করে। এই রোগটিতে চুল কিন্তু নষ্ট হয়েও যেতে পারে। যদি শৈশবকাল থেকে ব্যাপক হারে এ রোগে আক্রান্ত হয়ে চুল উঠে যায় সেক্ষেত্রে নতুন চুল গজানো প্রায় অসম্ভব। প্রাপ্ত বয়সে এ রোগ হলে অল্প স্থানে চুল উঠতে আরম্ভ করলে সেক্ষেত্রে কিন্তু একটু দীর্ঘ সময় ধরে চিকিৎসা করলে অবশ্যই চুল গজিয়ে যায়। আবার অনেকেই মনে করেন যে অ্যালোপ্যাথি মতে যে এই অ্যালোপেশিয়া এরিয়েটার কিন্তু চিকিৎসা নেই, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ বিশ্লেষণ করে ঔষধ দিলে নিশ্চয়ই রোগটি আরোগ্য হয়। তার মানেটা কি, যে এই যে অ্যালোপেশিয়া এরিয়েটা, এই যে রোগটি, এই রোগটি যদি একেবারে ছোটোকাল থেকে শুরু হয়ে ব্যাপক হারে চুল উঠে যদি টাক হয়ে যায় তাহলে এ রোগ কিন্তু আরোগ্য হবে না, চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই আমার মতে আর কি। এবার যদি দেখা যায় প্রাপ্ত বয়সে যদি চুল উঠতে আরম্ভ করেছে এবং সেই জায়গাটাও অল্প পরিমাণে আছে, তাহলে কিন্তু এই রোগটি চিকিৎসা করে আরোগ্য করা সম্ভব এবং সেটা কিন্তু হোমিওপ্যাথি সদৃশ বিধান নীতি অনুসারে ঔষধ প্রয়োগ করতে হবে। মানে কোন রোগীর জন্য কোন ঔষধ নির্বাচিত হবে সেটা লক্ষণ দেখে সিলেক্ট করে নিতে হবে। এবার এই রোগের কতগুলো কারণ রয়েছে, এই কারণ বা কজেসগুলো আমাদের জানার প্রয়োজন। নাম্বার 1 কারণ রয়েছে মাথার ত্বকের শীর্ণতা বা দুর্বলতা। ওই মাথায় যে চামড়া থাকে সেই চামড়া কিন্তু কুঁচকে যায়, শীর্ণ হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, তার জন্য কিন্তু এ রোগটি হতে পারে। নাম্বার 2তে রয়েছে প্রবল মানসিক আঘাত, ভয়, দুশ্চিন্তা। এই কারণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3তে রয়েছে দীর্ঘদিন কঠিন রোগে ভোগা। নাম্বার 4এ রয়েছে মাথায় রেডিওথেরাপি দিলে। নাম্বার 5এ রয়েছে জীবাণু চুলের গোড়ায় আক্রমণ করলে। নাম্বার 6এ রয়েছে বিভিন্ন প্রকার ড্রাগ সেবনে। ড্রাগ মানে হচ্ছে ওই বিভিন্ন রোগের জন্য কঠিন কঠিন যে ঔষধগুলো খাওয়া হয় তার জন্য কিন্তু মাথার চুল উঠে এই রোগটি সৃষ্টি হতে পারে। এবার রোগীকে যদি আরোগ্য করতে হয় তাহলে এই যে কারণ, সেই কারণ অনুসারে কারণ অনুসন্ধান করে চিকিৎসা করতে হবে এবং রোগের জন্য যদি এই যে কারণগুলো আছে এই কারণগুলোর মধ্যে যদি একটি কারণও থাকে সেই কারণগুলো আগে সরাতে হবে, তা না হলে কিন্তু রোগীকে আরোগ্য করা কোনোভাবেই সম্ভব নয়। এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে খুব সুন্দর 4টি রেমেডিসের লক্ষণগুলো আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। তাই অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে একটু এগুলো শুনুন। যাই হোক, নাম্বার 1 রেমেডি রয়েছে ক্যালকারিয়া কার্ভ। এবারে ক্যালকারিয়া কার্ভের রোগীরা হয় শীতকাতর, মোটাসোটা এবং শ্লেষ্মা প্রধান ধাতু। এগুলো আপনারা অনেকেই জানেন। কপালের উভয় পাশ থেকে চুল উঠে টাক পড়ে যায়। এই ক্যালকারিয়া কার্ভের রোগীদের এই সামনে কপালের সামনে 2 পাশ থেকে চুল উঠতে শুরু করে। এই লক্ষণটি কিন্তু আমাদের অ্যাসিড ফসেও রয়েছে। আঁচড়ানোর সময় চুল ওঠে, চুলে রুক্ষ ভাব। এই ক্যালকারিয়া কার্ভের রোগীরা যখন মাথা আঁচড়ায় তখন কিন্তু চুল উঠে যায় এবং মাথার চুলগুলো কিন্তু রুক্ষ রুক্ষ ভাব থাকে। মাথার ত্বকে সাদা সাদা মরামাস বা স্বল্প ওঠে।
এই মাথার ত্বক থেকে চিরুনি দিলে সাদা সাদা কেমন যেন এই মরা মাছ বলে ওটাকে, বা শল্কও বলে, এইগুলো ওঠে। এবার ক্যালকারিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো ক্যালকারিয়া সম্পর্কে সব কিছু বলা সম্ভব নয়, এর ভিডিও আছে, পূর্ণাঙ্গ ভিডিও, আপনি এই চ্যানেলের 204 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে পেট্রোলিয়াম। এবারে পেট্রোলিয়ামের রুগীরা কিন্তু শীতকাতর হয়, এবং পেট্রোলিয়ামের রুগীরা কিন্তু ভালো ঝগড়া করতে পারে, মানে এরা হচ্ছে ঝগড়াটে প্রকৃতির। মাথায় খুশকি এবং চুল ওঠে, মাথা ভিজে ভিজে উদ্বেগ দেখা যায়, মানে মাথায় খুশকিও থাকতে পারে, তার জন্য চুল উঠতে পারে, এবং মাথায় কিন্তু এই পেট্রোলিয়ামের রুগীদের উদ্বেগ এক প্রকার চুলকানি থাকে, সেগুলো কিন্তু প্রকৃতি কিন্তু ভিজা ভিজা। মাথায় অত্যন্ত চুলকানি, রুগী মনে করে তার মাথার উপর দিয়ে বায়ু বয়ে যাচ্ছে। ঘুম ভেঙে গেলে রোগীদের মাথা ঘোরে। এবার পেট্রোলিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 348 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে সেলিনিয়াম। এবার এই সেলিনিয়ামের রুগীরা কিন্তু শীতকাতর হয়, রোগা পাতলা হয়, এবং দেখতে সুন্দর চেহারার হয়, একেবারে সেম, কিন্তু সেলিনিয়ামের রুগী আর ফসফরাসের রুগী দেখতে কিন্তু একই রকম হয়, অর্থাৎ এদের ধাতগত লক্ষণটা, অর্থাৎ কনস্টিটিউশনাল সিমটমটা প্রায় একই রকম হয়। মাথার ত্বক কঠিন ও সংকুচিত হয়। এই সেলিনিয়ামের রুগীদের মাথায় যে চামড়া থাকে, এই চামড়া কিন্তু কঠিন হয়, শক্ত হয়ে যায়, এবং ত্বক কিছুটা কিন্তু সংকুচিত হয়ে যায়। গোলাকার আকারে টাক, গোল গোল টাক পড়ে এই সেলিনিয়ামের, এবং টাক পড়া সেই জায়গাটা মনে হয় চকচক করে, গ্লেজ মারে। মাথায় টাক পড়ার সাথে সাথে গোঁফ, দাড়ি, ভ্রু এবং জননেন্দ্রির ও চুল উঠতে পারে। এই সেলিনিয়ামের রোগীদের এটাই দেখা যায় যে মাথায় টাক পড়ার সঙ্গে যদি পুরুষ ছেলে হয়ে থাকে, তাহলে তার গোঁফ, দাড়ি থেকে চুল ওঠে, বা জননেন্দ্রিয় থেকেও কিন্তু চুল উঠতে পারে। এবার সেলিনিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এই চ্যানেলের ডার্ক পিকচারে, সেলিনিয়ামের ডার্ক পিকচারের উপর ভিডিও আছে, তাহলে ভিডিও নাম্বার 168 দেখতে পারেন। নাম্বার 4 রেমেডি রয়েছে অ্যাসিড সালফ, মানে সালফিউরিক অ্যাসিড। এবার এই সালফিউরিক অ্যাসিডের রুগীরা হয় গরম কাতর এবং ব্যস্ত প্রকৃতির, খুবই ব্যস্ত হয় এই সালফিউরিক অ্যাসিডের রুগীরা। স্নায়বিক দুর্বলতার জন্য চুল ওঠে। কোনো কঠিন শোক পাওয়ার পর চুল উঠতে কিন্তু শুরু করে এই অ্যাসিড সালফের রুগীদের। কোনো কঠিন শোক পেতে পারে, যে কোনো কারণে রোগী যদি কঠিন শোক পায় এবং তারপর থেকে যদি চুল ওঠা শুরু করে, তাহলে অ্যাসিড সালফের কথা অবশ্যই ভাবতে পারেন। শরীরের ভিতরের দিকে কম্পন অনুভব হয়, কিন্তু সেই কম্পনগুলো কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। আর একটা খুব সুন্দর লক্ষণ, যে এই অ্যাসিড সালফের রুগীরা মনে করে যে তার শরীরের ভিতর কাঁপছে, কিন্তু এই কাঁপাটা কিন্তু ডক্টর বাবুও দেখতে পারে না, অনেকেও দেখতে পারে না, শুধু তারাই অনুভব করে। এবার অ্যাসিড সালফ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 300 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথি।